শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এখন তো সকাল, দুপুর না বিকেল, ওয়েদার দেখে কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, 11টা বেজে গেছে। আজকে সকালবেলা যখন কৃষ্ণাদি আসে তখন বেশ ওয়েদারটা ভালোই ছিল। তারপর ও এসে মনে হয় 5 মিনিট হয়েছে কি হয়নি, অমনি ঝরঝরিয়ে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তারপর ওই যে চা নিয়ে বসে পড়লাম একটুখানি গল্প গুজব করতে। এইসব করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন আজকে কোনো রকমে আর কি কিছুই ধোয়াধুয়ি করিনি এই অবস্থায়। বরং ধুয়ে দিলে ভালো হতো, জানো তো, একটু হাওয়ায় শুকিয়ে যেত। অনেকগুলো জামা কাপড় আজকে জড়ো হয়ে আছে। তো বেলা হয়ে গেছে বলেই আর কাচাকুচি করলাম না। রোজ কি ভালো লাগে একই কাজ করতে, তো ভাবলাম আবার যদি বৃষ্টি আসে তার জন্যই আর করলাম না। তো যাই হোক, ওইরকম করে সকালটা শুরু হলো। তো চলো সারাদিন দেখতে থাকো, যা কাজকর্ম করব, কি করব না করব, এই কাজকর্মই তো আছে সংসারে, আর কি আছে বলো তো, তাই না? তো চলো নিচে যাই এবারে, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো চলো। আর এখন প্লেনগুলো মাথার ওপর দিয়ে গেলে না মনে হয় যেন কতক্ষণে আমার বাড়ির কাছ থেকে দূরে চলে যাবে, এরকম ব্যাপার সব সময় মনে হয়। আগে ছোটোবেলায় ওই মানে প্লেন, হেলিকপ্টার দেখলেই মনে হচ্ছে একদম ছুটে বেরিয়ে পড়তাম, যে যে অবস্থাতেই থাকুক না কেন, শুয়ে থাকি, খেতে বসি, অমনি ছুটে বেরিয়ে আসতাম দেখবার জন্য। আর এখন এমন আতঙ্ক হয়ে গেছে না, মনে হয় ওই আওয়াজটা শুনলেই মনে হয় বাবা আমাদের এখান দিয়ে আর যাস না, অন্যদিকে চলে যা, এরকম এত ভয় লাগে প্লেনের আওয়াজ শুনলে। এখন সত্যি বলছি, খুব ভয় লাগে জানো। আর এখন সবজি নিয়ে বসে পড়েছি। কালকে ঢ্যাঁড়স এনেছিল জানো, আর আজকেই দেখি কিনা এখন কিছু কিছু পচ ধরে গেছে। সবজি আর খাওয়া যাবে না, সবজি খেলে কিনে নিয়ে এলেই মানে আজকে নিয়ে এসে আজকে খেয়ে নিতে হবে। অর্ধেকটা তো পচেই গেছে ধরতে গেলে জানো। আর এই যে পেঁপে কাটতে বসেছি, পেঁপে ভাতে দেবো বলে, আর সাথে নিয়েছি এই যে কলা আর মুড়ি। এটা হচ্ছে সকালের আমার টিফিন। যখনই এরকম ধরনের খাবার খাই না, এই কলা দিয়ে মুড়ি, তখন আমার বড্ড ঠাকুমার কথা মনে পড়ে, মানে আমার বরের ঠাকুমা, বুঝতে পারলে? উনি এরকম কলা দিয়ে মুড়ি খেতে এত ভালোবাসতো, সে বলার নয়। সকালে টিফিন মানেই কলা দিয়ে মুড়ি, আর এক মুঠো এর মধ্যে চিনি দিতে হবে। আবার মিষ্টি খেতে এত ভালোবাসতো কি বলবো, খুব মিষ্টি খেতে ভালোবাসতো। মিষ্টি না থাকলে এক থাবা থাবা করে চিনি খেত, তারপরে মিষ্টির রসটাও উনি খেত, এই মুড়ি দিয়ে মিষ্টির রস দিয়ে খেত। এত মিষ্টি খেতে ভালোবাসতো। মিষ্টি, চাটনি, মানে দুপুরবেলা ভাতের সঙ্গে চাটনি দিতেই হবে, তা না হলে না সেই কীরকম বাচ্চাদের মতো একটা রাগ করতো, এরকম ব্যাপার। অনেক বয়স হয়েছিল জানো, ওই কত হবে 90-90 মনে হয় পার করে দিয়েছিল। তো উনি কোনোদিন চশমা পরেনি, আমি দেখেছি। চশমা পরতে আমি কোনোদিন দেখিনি। ব্যাস আবার লোডশেডিং হয়ে গেল। আজকে সকাল থেকে অনেকবার যাচ্ছে। তো যাই হোক, আর ওনাকে চশমা পরতে দেখিনি, গ্যাসের ওষুধ খেতে দেখিনি, এরকম। আর আমাদের এই কলা দিয়ে মুড়িটা খাবো তাতেই যেন কিরকম একটা বুকের ভেতরে ভয় ভয় করছে। এই সুগার ফুগার যেসব এখন রোগ, আর এই পেঁপে সিদ্ধ দিয়েও অর্ধেকটা খাওয়া হবে, তারপরে যা হবে ডাল, ঝোল, মাছ, মাংস যা হবে ওইটাই একটু একটু খেতে গিয়ে আবার বিকেলবেলা ভয় পাবে যে হয়তো গ্যাস হয়ে গেল নাকি অম্বল হয়ে গেল, এরকম ভয়। তখনকার মানুষ একটুখানি ভালো মন্দ খেয়েছিল বলে, ভালো মন্দ মানে তখনকার যেটা খেয়েছে সেটাই খাঁটি, আর আমরা যা খাচ্ছি সেটাই ভেজাল। বিরক্ত বিরক্ত, কী খাবো নিজেও ভেবে পাই না মাঝে মধ্যে। তো চলো এগুলো ফুটে বেটে নিই। প্রায় আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেল, কারেন্ট আসার এখনও নাম নেই। এখানে পেঁয়াজ কেটেছি আর কাঁচা লঙ্কা, এই দিয়ে হবে ঢ্যাঁড়সের ঝাল। ঢ্যাঁড়সগুলো বাদশার দিয়ে এই কটা হয়েছে। আর এই যে আমরা নিয়ে এসেছিলো, আমরা দিয়ে আজকে টকের ডাল বানাবো।
এখানে ডাল সিদ্ধ হয়েই গেছে। মুসুর ডাল দিয়ে টকের ডালটা খেতে বেশ ভালো লাগে, তার জন্যই আজকে টকের ডাল হবে। আর ওইগুলো রান্না হয়ে গেছে। আর এখন নিয়ে চলে এসেছে কর্তামশাই মটন, বুঝলে? তার জন্য এখন এই যেখানে গোটা সব মশলা দিয়ে দিয়েছি, ধনে, গোলমরিচ, পোস্ত, সাদা সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এই দারচিনিটা দিয়ে দিলেই ব্যাস একটুখানি 10 মিনিটের মতো ভিজে যাক, তারপরে এটা বেটে নিতে হবে। তা নাহলে যদি আবার কারেন্ট চলে যায় তাহলে আর দেখতে হবে না। আমাদের তো খুব একটা আদা রসুন খাওয়া হয় না, তার জন্যই এরকম মশলার ব্যাপার। তো চলো এটা একটুখানি ভিজে যাক, তারপরে বেটে নিতে হবে তাড়াতাড়ি করে। হ্যাঁ, লবঙ্গও আছে। আজকে অনেক দিন পর কলা পাতায় খাওয়া হবে, তার জন্য কলা পাতা কাটছি। এখানে সামনে অনেকগুলো হয়েছিল, আর ওদের পুজো ছিল, ওরা দুটো কেটে নিয়ে গেছে। সামনেটা নাহলে মুখের কাছে ঝোলে, তো এখান থেকে দুটো কেটে নিয়ে গেছে। আর আমি আজকে ভেতর থেকে একটা এই বড় কাটলাম ভাত খাওয়ার জন্য। কলা পাতায় ভাত খেতে কী ভালো লাগে বলো তো। তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। কর্তামশাইয়ের বাজার নিয়ে আস্তে আস্তে, মানে রবিবারের স্পেশাল যেটা। আর আজকে খাবারের কোনো ম্যাচিং নেই জানো, বেমানান খাওয়া দাওয়া হয়েছে আজকে, মানে রান্না হয়েছে। যেমন এই যে টকের ডাল আমরা দিয়ে বানিয়েছি, আর হয়েছে এখানে এই যে ঢ্যাঁড়সের ঝাল, আর হয়ে গেছে মটন। বুঝতে পারছো? এই টকের ডালের সঙ্গে মটন কে ভালোবাসো বলো? আমার ছেলে বলছে আজকে তুমি টকের ডাল করেছো আর মটন করেছো। আর মটন টকের ডাল খেতে হবে না, রেখে দে, কালকে খাওয়া হবে। আমার কর্তামশাই বাজার যাওয়ার সময় কি বলে গেল জানো, তুমি একটুখানি টকের ডাল বানাও, ঢ্যাঁড়সের ঝাল বানাও, আমি নয় ইলিশ মাছ নয় চিকেন নিয়ে আসবো। আর আমাদের চিকেন হলে চিকেন দিয়ে শুধু ভাত খাওয়া যায় না, চিকেন হলে আমাদের ডাল লাগেই। আর তার জন্যই আমি টকের ডালটা বানালাম, যে শুকনো শুকনো করে একটু চিকেন বানাবো আর টকের ডাল বানাবো, ওই জন্য। তো ব্যাস মটন হয়ে গেছে। এখন আমার ছেলে বলছে টকের ডাল খাওয়া যাবে না, তো টকের ডাল সাইড করে দিই, কালকে খাওয়া হবে। তো চলো এখন মটন, ঢ্যাঁড়সের ঝাল আর দিয়েছিলাম পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, ওই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখনও বাবা এখনও হাওয়া রয়েছে এর মধ্যে। এই মাত্র খাওয়া দাওয়া হলো, বুঝলে? আর সেদিনকে বললাম না, বোন কটা পান রেখে গিয়েছিল, আর একটা তো খেয়ে জিভ পুড়ে গেছে, আর একটা দেখো ছিল একটুখানি পচে গেছে। তো ভাবলাম যে না, আজকে একটা এই পানটা খেয়েই নিই। আজকে একদম সাবধানে সাজতে হবে, যাতে না জিভটা পুড়ে যায়, তাহলে বিকালবেলা আর মটন খাওয়া যাবে না, বুঝলে? সাবধানে করতে হবে। এই চুনটাই হচ্ছে সব থেকে ডেঞ্জারাস জিনিস, একে একটু বেশি লাগিয়ে ফেললেই ব্যাস। মটন খেয়েছি তো, এরপরে একটুখানি মিষ্টি মিষ্টি পান খেলে একদম সানডেটা জমে যাবে, তাই না? যা যা ছিল দিয়ে দিলাম এর মধ্যে। আর এই সুপারিটা কোথায়? পান ছিল নিচে আর সুপারি ছিল ওপরে, বুঝতে পারলে? আবার এই ওপরে নিয়ে এসে সুপারি দিলাম। আমি এখন পান খাবো, আর এই দুটো আপেল নিয়ে এসে রেখেছি ছেলেটা খাবে বলে। এই যা ওটা এনে দে, যা যা ওকে এনে দে। চলো পানটা এখন খাই। আর নিচে আমি সাজবার সময় পানটা সুপারি দেখি খুঁজে পাই না, জানো? আমার কর্তামশাই ওপরে নিয়ে চলে এসেছে সুপারির জায়গা। তো চলো এখন একটুখানি রেস্ট নেবো, মানে শোবো।
তারপর বিকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এখন সন্ধেবেলা ছোট ছেলে গেছে পড়তে, আর বড় ছেলেও ওর বন্ধুদের সঙ্গে একটুখানি যাবে। তো আমি আবার আজকে একাই বসে থাকবো। তো কর্তামশাইকে বললাম যে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবে, তো রাজি হয়েছে যে হ্যাঁ এবেলা একটুখানি কাজ কম আছে, তো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো তার জন্য এখন এক কাপ গরম চা খেতে হবে আগে। সন্ধ্যের সময় এক কাপ চা না খেলে কি হয়? তো চাটা খেয়ে দেখি একটুখানি ঘুরে আসি। চলো, চা কমপ্লিট হয়ে গেছে, এইদিকে ছেলেও আসছে, তিনজনে মিলে একটু করে চা খেয়ে নিই। আর গ্লাসেরটা আমার, একটা কাপ ধোয়া কম হবে, তাই না? তো চলো, বেরিয়েছি। আর বাবা, পুজোর মার্কেট বেশ ভালোই লেগে গেছে, রাস্তায় প্রচুর ভিড়। শরীরের মুখে প্রচুর ভিড়। এখন একটুখানি ফুচকা খাবো, তার জন্য দাঁড়িয়েছি এই যে এখানে। চলে ঘুরে বেরিয়ে চলে এলাম। আর এদিকে দেখি ছোট ছেলে এসে দাঁড়িয়ে আছে। ও পড়তে গিয়েছিল, ও বাড়িতে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। ভাগিস লেট করিনি, তাড়াতাড়ি চলে এসেছি। আর ওবেলার তরকারি তো আছে, সাথে একটু আলু ভাজা করতে হচ্ছে এখন। আর এই যে এখন রুটি করে নিয়েছি, ব্যাস আজকে রাতের রুটি গরম গরম, আর আলু ভাজা, আর তরকারি একটু আধটু আছে, ওই দিয়েই হয়ে যাবে। রুটি কটা করতে গিয়ে একদম ঘেমে নিয়ে গেলাম, বুঝতে পারলে? তো চলো বন্ধুরা, আজকে রাতের খাওয়া দাওয়া তো ওই সবই আছে, আর অন্য কিছুই কাজ নেই আর রাত্রিরের। তো চলো, টাটা, গুড নাইট। এখনও কর্তামশাই আসেনি, এলে একসঙ্গে খাওয়া হবে। এখন রাত্রি সেরকম খুব একটা হয় না, ব্যাস চলো, টাটা।